লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীতে প্রায় ১,৫০০ মিটার রাস্তা নির্মাণে স্বেচ্ছাশ্রমে মাটি কাটার কাজ শুরু করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তার উন্নয়নে টিআর ও কাবিখার আওতায় প্রায় ৪০০ মিটার রাস্তার বরাদ্দ থাকলেও কোনো কাজ হয়নি। স্থানীয়দের দাবি, প্রায় ৫,০০০ মানুষের বসবাস হলেও দীর্ঘদিনেও তারা পাননি প্রয়োজনীয় সরকারি সহায়তা। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শৈলমারী এলাকা। দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পোহাতে হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় নিজেদের উদ্যোগে প্রায় ১,৫০০ মিটার রাস্তার মাটি কাটার কাজ শুরু করেছে এলাকাবাসী। আমরা শৈলমারী বাসিন্দা। শৈলমারী আমাদের ভোটমারী ১ নং ইউনিয়নের ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডবাসী। আমরা এই রাস্তাঘাট চলাফেরার ব্যাপারে যে সমস্যায় সম্মুখীন হয়েছি, এখানে কোনো সরকারি বরাদ্দ আমরা পেয়ে থাকি না। বরঞ্চ সরকারি বরাদ্দ কোথায় আসে, কিভাবে কি হচ্ছে সেটাও আমরা জানি না। কিন্তু বর্তমানে রাস্তাঘাট চলাফেরার ব্যাপারটা নিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হওয়ায় অত্র এলাকাবাসীর সাহায্য সহানুভূতি অনুপাতে আমরা অত্র এলাকার বা অত্র ওয়ার্ডের যারা মেম্বার সাহেব মহোদয় আছেন এবং মান্যগণ্য ব্যক্তিরা আছেন, তারা সবাই সম্মিলিতভাবে আমরা রাস্তাঘাটের কাজটুকু আমরা করে আসতেছি আমাদের সুবিধার জন্য। অতএব যদি কোনো সরকারি বরাদ্দ থেকে থাকে, আমরা সরকারি বরাদ্দ থেকে সহানুভূতি নেওয়ার জন্য আমি আমাদের শৈলমারীবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। সরেজমিনে দেখা যায় সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, বর্তমান ইউপি সদস্য আসাদুল হক সহ বিভিন্ন বয়সী মানুষ স্বেচ্ছাশ্রমে রাস্তার মাটি কাটার কাজে অংশ নিয়েছেন। স্থানীয়দের দাবি, রাস্তাটি ভোটমারী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি পাশের ডাউয়াবাড়ি ইউনিয়নের মানুষদেরও গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। এটা ১ নং ভোটমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। আমরা এই রাস্তাগুলো এমন বেহাল অবস্থা হয়ে গেছে, রাস্তাগুলো আমরা কোনো সরকারি বরাদ্দ কি জিনিস আমরা কিন্তু দেখি না, এবং আসে কি না সেটাও জানি না। কিছুদিন কথাতে শুনলাম যে এইখানে নাকি ৪০০ মিটারের একটা বরাদ্দ ছিল চেয়ারম্যান মহোদয়ের, এখানে কোনো কাজ হয় নাই। আমার এই এলাকায় ৩টে ওয়ার্ড মিলিয়ে ৫,০০০ ভোটার, এবং আমাদের ভোটমারী, ভুল্লারহাট, কালীগঞ্জ যেখানে যাই আমাদের এই রাস্তায় কিন্তু মেন রাস্তা। আর এই রাস্তায় স্কুল কলেজের ছাত্রছাত্রী না হলেও ৭০০-৮০০ ছাত্রছাত্রী ওইদিকে লেখাপড়া করে। বন্যার জন্য এবং একটু বৃষ্টি হলে আমাদের এই বাচ্চা কাচ্চাদের দুর্ভোগ অবস্থা হয়ে যায়। তো আমরা কোনো জায়গায় কোনো সাড়া না পাওয়ার কারণে আমরা নিজ উদ্যোগে এলাকাবাসীকে জানার পরে আমরা কিছু সবার কাছে হাত পাতিয়ে এই কাজটা করতেছি। যাই হোক, আমরা আশা করব শৈলমারীবাসী যদি এখানে কোনো সরকারি বরাদ্দ দেওয়ার মতো হয়, তাহলে আমাদেরকে সহযোগিতা করলে আমরা রাস্তাটা পূর্বল করে নিতে পারবো। আর যদি সহযোগিতা নাও করা হয়, ইনশাল্লাহ আমরা এলাকাবাসী যার কাছে যা পাবো তাই নিয়ে আমরা এই রাস্তাটাকে পূর্বল করবো। কারণ আমাদেরকে চলার মতো এবং জীবন বাঁচার মতো পথ করা লাগবে। আমাদের এই রাস্তায় যত ব্যবসায়ী যা আছে সবকিছু, গাড়ি ঘোড়া সবকিছু চলে, কিন্তু আমাদের রাস্তাঘাট নাই। এবং সরকারি বরাদ্দ আছে কি না, হবে কি না, হয় কি না, এই জিনিসগুলো আমরা কিছুই বুঝি না। বিষয়টা আমি সবার প্রতি, ডিসি মহোদয় এবং এসপি মহোদয়, ইউনো মহোদয়, সবার প্রতি আমার অনুরোধ রইল এই জিনিসটা খতিয়ে দেখার জন্য। যদি সরকারি কোনো দেওয়ার মতো হয় তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার উন্নয়নে টিআর ও কাবিখার মতো সরকারি কর্মসূচির আওতায় বরাদ্দ থাকলেও কাজ হয়নি। ফরাদ মাস্টার কিছুদিন আগ পাশে ইনিতে চেয়ারম্যান এই রাস্তায় আসিয়া মাটি ফেলাইতে আসলো, বুঝলো ১ সপ্তাহের মধ্যে মাটি ফেলাবো। ১ সপ্তাহ তো দূরের কথা, আজ ২ মাস পার হয়ে গেল, তার ছেড়া পর্যন্ত এখনো দেখা যাইতেছে না। বর্ষাকাল তো গোড়াল চলে গেল। এখন আমরা কাজ এখানে নিজের সত্ত্বে গ্রামবাসী সবাই মিলিয়ে কাজ বর্তমান করিতেছে। চেয়ারম্যান কোনো সহযোগিতাও করতেছে না, কোনো সাড়াও দিতেছে না। এই বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হকের সঙ্গে কথা বলা হলে তিনি অনিয়মের অভিযোগ স্বীকার করে, তবে ক্যামেরার সামনে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণ করা হলে ভোটমারী ইউনিয়নের
4, 5 ও 6 নম্বর ওয়ার্ড সহ ডাউয়াবাড়ি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এ কে এম কায়সার আলম, লালমনিরহাট।